আমার প্রশ্ন হচ্ছে ৩,০০০ টাকাই হোক বা ৫,০০০ টাকা, তাতে কি সংসারটা চলে? সংসার চালাতে গেলে কর্মসংস্থান চাই, চাকরি চাই। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দেখতে দেখতে ষষ্ঠ দফার নির্বাচন শেষ হয়ে গেল, আর শেষ দফার নির্বাচনের আগে যিনি বড়নগর উপনির্বাচনে দাঁড়িয়েছেন সেই সজল ঘোষ দাদা, একদম আর কয়েকটা দিনের অপেক্ষা, ৭৫ তুঙ্গে চলছে। আপনি যেখানে যান সেখানে একটা রাস হয়ে যায়, কি ব্যাপার বলুন তো? এই ব্যাপারটা আমি কি করে বলবো? এই ব্যাপারটা তো আমার বলার কথা নয়। মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের সহযোগিতা পাচ্ছি, মানুষ আপন করে নিচ্ছে। আশা করছি ১০০ ভাগ জিতবো। মানুষের সহযোগিতা পেলে জিতবো না এটা তো হতে পারে না, জিতবো। আপনার একটা স্লোগান এখানে বাজিমাত হয়ে গেছে, ভিক্ষা নয় চাইছি দিন, ২ বছর সময় দিন। ২ বছর সময় কি কি কাজ করবেন? দেখুন, এখানকার সমস্যা অনেক, এখানকার সমস্যা অনেক। সেটা হচ্ছে এখানে প্রথম ধরুন এই মিলটার সামনে, এই মিলের লোকেরা এখানকার বাসিন্দা, এখানকার মানুষের কাজ নেই। বাইরে থেকে একটু পরে দেখবেন বাসে করে লোক এনে লোক ঢোকানো হবে। হ্যাঁ, এখানকার স্থানীয় মানুষদের কাজ দেবে না, এটা একটা বড় সমস্যা। ১৭ সালে যে লোকটা এখান থেকে রিটায়ার করে গেছে তার এখনও পিএফ গ্র্যাচুইটি কিছু পায়নি। পিএফের টাকা তো তার টাকা, সেই টাকা যদি না পায় সেই লোকটা কতটা যন্ত্রণা থাকে বলুন তো। এখানে পানীয় জল নেই অর্ধেক বরানগরে, অর্ধেক বরানগরের মানুষকে পানীয় জল কিনে খেতে। অর্ধেক বরানগর অল্প ২ ফোঁটা বৃষ্টি হলে ১ হাঁটু জলের তলায় চলে যায়। এখানে বরানগরদের এই যে দোকানদারদের দেখছেন, এই দোকানদারদের ২০ টাকা করে, এই দোকানদারদের ১০০ টাকা করে, আর প্রত্যেক বাড়ির বাসিন্দাকে ২০ টাকা করে জঞ্জাল ট্যাক্স দিতে হয়। অথচ যখন আপনি সম্পত্তি কর দেন, প্রপার্টি ট্যাক্স দেন, তার মধ্যেই এটা ধরা থাকে কনজারভেন্সি, তারপরেও এটা নেওয়া। এটা হাজার সমস্যার পাহাড়, হাজার সমস্যা। মাঠগুলোকে ভাড়া দিয়ে দিচ্ছে, মানে কারো কোনো কোম্পানির ক্লাবের আন্ডারে দিয়ে দিচ্ছে, কোনো স্কুলকে দিয়ে দিচ্ছে, তারা ঘিরে নিচ্ছে। সাধারণ মানুষের খেলার জায়গা নেই, সাধারণ পাড়ার বাচ্চাদের খেলার জায়গা নেই। পুকুরগুলোকে বুঝিয়ে দিচ্ছে। ৩ ফুটের গলির ভেতরে ঢুকে গিয়ে দেখুন ৬তলা বিল্ডিং দাঁড়িয়ে গেছে। ৩ ফুটের গলির ভেতরে ঢুকুন, দেখবেন ৬তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে। মানে এরা লুটতে কোনো কিছুই ছাড়েনি। এরা যেমন কয়লা, গরু, বালি, পাথর, ব্যালট খেয়েছে, সেরকম এরা এখানে যেখানে যা পেয়েছে, হ্যাঁ, সেগুলোকে চুষে খেয়ে নিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বারবার সরব হয়েছে রাজ্য সরকার। অপরদিকে এই লোকসভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মোদিজি বারবার সভা করছেন, একাধিক বার্তা দিচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লোকসভার পর তৃণমূলের নেতারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু ঠাঁই যাবে তিহারে। কীভাবে দেখছেন? চোরেরা যাবে, আরও আগে গেলে একটু ভালো হতো, বাট দের হ্যায় আন্ধের নেই, হোক তাই হোক। বাংলায় যেখানে সরকারি হাসপাতালে যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হয় না, আমরা বারবার অভিযোগ করেন পার্থকেষ্ট কিন্তু পিজিতে গেলে ভর্তি হয়ে যেতে পারে। সেই জায়গায় মোদির ইস্তাহারে এবার হলো ৭০ বছরের ঊর্ধ্বে বয়স্ক লোকেদের ফ্রি অফ কস্টে চিকিৎসা দেবে কেন্দ্রীয় সরকার। কি বলবেন? এটা তো মানে এটা যুগান্তকারী সিদ্ধান্ত, এটা যুগান্তকারী সিদ্ধান্ত যে ৭০ বছরের ঊর্ধ্বে হলে তার সমস্ত চিকিৎসার দায়ভার একটা সরকার গ্রহণ করবে। বড় বড় দেশ পৃথিবীর যারা অর্থনৈতিকভাবে আমাদের থেকে আরও ৪টে ধাপ এগিয়ে আছে, তারাও এগুলো ভাবতে পারে। সেই দেশের চিকিৎসাও ইন্স্যুরেন্স নির্ভর, কিন্তু আমার দেশের ইন্স্যুরেন্স সরকার করে দিচ্ছে। ৭০ বছর ঊর্ধ্বের মানুষের সংখ্যা যদি আপনি যোগ করেন, দেখা যাবে আমেরিকার মানুষের থেকে বেশি, দেখা যাবে হয়তো জাপানের মানুষের থেকে বেশি, জাপানের মানুষের থেকে তো অবশ্যই বেশি। তো আমরা যদি এই ব্যবস্থা, আর দেখুন প্রধানমন্ত্রীর এটা কিন্তু গ্যারেন্টেড, মুখে যা বলে তাই করে, একথা যখন বলেছে তখন হবে। এর থেকে বড় সিদ্ধান্ত আর কি হতো? বা একদিকে যখন প্রধানমন্ত্রী বলছে ইসবার ৪০০ পার, মুখ্যমন্ত্রী বলছে ইসবার পগার পার। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলেছে, সেগুলোও ধরুন তাহলে। ১,৫০০ কিলোর বাচ্চা, হ্যাঁ, সত্যজিৎ রায় ধরণী, হ্যাঁ, তারপরে বিষ্ণু মাতা, রবীন্দ্রনাথকে
গ্লুকোজ না ফলের রস কি খাইয়েছিল, অনুকূল ঠাকুরকে জমি দিয়েছিলেন, কিন্তু অনেক 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 শেষ হবে না। তারপর সব এসব নিয়ে বলছি না কিছু। সন্দেশখালির একটা আওয়াজ যেটা সারা বাংলা না সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 লক্ষ্মীর ভাণ্ডার লোকসভা ভোটের আগে, অপরদিকে সন্দেশখালির আওয়াজে মা বোনেরা বলছে আমরা ভিক্ষে চাইছি না, লক্ষ্মীর ভাণ্ডার চাইছি না, কর্মসংস্থান চাইছি। শুভেন্দু অধিকারী বড় বার্তা দিয়েছেন, বলছে তারা জয়লাভ করলে টাটাদের হাতে পায়ে ধরে নিয়ে আগে বাংলায় নিয়ে আসবে। 100 বার। দেখুন, আমরা লক্ষ্মী ভাণ্ডার বিরোধী নয়, আমরা লক্ষ্মী ভাণ্ডার হোক চাই। লক্ষ্মী ভাণ্ডারটা কি, এটা জমানো পয়সা। আমরা ছোটোবেলায় লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা ফেলতাম না, ওই পয়সা কি প্রতি মাসে ভাঙতাম? একটা ভাঁড় কিনে সেই ভাঁড়টা কি প্রতি সপ্তাহে ভেঙে ফেলতাম? তা তো নয়। লক্ষ্মীর ভাণ্ডার মানে যেখানে আমার সঞ্চিত অর্থ থাকবে। এখানে সঞ্চিত কোথায়? বলছে ওটা দিয়ে সংসার চালাও। ভোট এলে 500 করে বাড়ে। আমি ঠাকুরকে ডাকছি প্রতি বছর যেন একটা করে ভোট হয়, তাহলে প্রতি বছর 500 করে লোকের বাড়বে রোজগার, কারণ এছাড়া তো আর কোনো রোজগার নেই। বিরোধী দলনেতা বলেছেন অন্নপূর্ণা ভাণ্ডার দেব, মমতাদি গোয়ায় গিয়ে বলেছিলেন 5000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেব। আমার প্রশ্ন হচ্ছে 3000 টাকাই হোক বা 5000 টাকা, তাতে কি সংসারটা চলে? সংসার চালাতে গেলে কর্মসংস্থান চাই, চাকরি চাই। এই তো কর্মসংস্থানের সামনে বসে আছে পশ্চিমবঙ্গের সিপিএমের। ভারত সেবাশ্রম রাজনীতির শিকার হলো, কি বলবেন? যদি বলি যে এর থেকে আমার মুখে আরও খারাপ কথা আসছে, আমার মুখে আর দুবার বললে হয়তো আমি সে খারাপ কথা বলে ফেলবো, বাট একজন প্রার্থী হিসেবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছি যে এ ধরনের কথা আমি না বলি। কারণ একটা এটা মানে রামকৃষ্ণ মিশন আর ধরুন ঠাকুর প্রভু রাম, দুটো কিন্তু এক নয়। প্রভু রামের জায়গা যেমন আলাদা, রামকৃষ্ণ মিশনের জায়গা সেরকম আমরা বাঙালিদের কাছেও আলাদা। বাঙালি মানে শুধু হিন্দু বাঙালি নয়, বাঙালি মানে বাংলার যারা মানুষ, ভারতবর্ষের যারা মানুষ, আমি তাদের কথা বলছি। আসলে রাম নামটাকেই আর উনি সহ্য করতে পারছেন না, তাই উনি রামকৃষ্ণ মিশনকে গালি দিয়ে ফেললেন। যেখানে আপনি বসে আছেন এই জায়গাগুলো হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বিচরণ ভূমি, মা শারদার আসা যাওয়ার পথ, স্বামীজির সন্ন্যাস গ্রহণ এখান থেকে হয়। এখন সেই জায়গাকে যারা এই মানে এরকম একটা মানে ঐতিহ্য, এরকম একটা কি বলবো, এটা ভারত মানে বাঙালির রক্তের সঙ্গে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম মিশে আছে। পৃথিবীর যেখানে ডিজাস্টার হয়, শুধু ভারতবর্ষে না, সবার আছে আগে যে সংগঠনগুলো দৌড়ায় তার নাম রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম। তাদেরকে গালি দিচ্ছেন, ইস্কনকে গালি দিচ্ছেন, মাথা ঠিক না। রাম মন্দির একটা সারা বিশ্বে আওয়াজ, সেই রাম মন্দিরকে নিয়েও তারা বলছে যে বিরোধীরা, সে শাসক দল বলছে বিরোধীরা এটা ধর্ম নিয়ে রাজনীতি করছে, কি বলবেন? বেশ করছে তাতে কী হয়েছে? কি ধর্ম নিয়ে রাজনীতি করেছে? 3 তালাক তোলার সময় মনে হয়নি? আমি জানতে চাই আপনাদের, আজকে যেখানে যে দেশে 70% একটা ধর্মের, রাজনীতিতে সেই ধর্মের প্রভাব পড়বে না? 70% কম বললাম, তার বেশি হবে, সেই ধর্মের প্রভাব পড়বেই। তাতে কি হবে? হিন্দু আমরা হিন্দুত্ব বিশ্বাস করি, আর হিন্দুত্ব আমাদের শেখায় পরধর্ম সহিষ্ণুতা, অন্য ধর্মের যারা বিশ্বাসী তাদেরকে খুন করা শেখায়। তো অসুবিধাটা কোথায়? সাধারণ মানুষ দেবুদাকে একটা অন্যভাবে দেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষই আওয়াজ দিচ্ছে যে সাংসদ হচ্ছে সময়ের অপেক্ষা। যদি সাংসদ হয়ে যায়, বিধায়ক হয়ে যায়, তাহলে সেই বিধায়ক কি সেই কাঁচের গাড়িতেই যাবে, নাকি সাধারণ রাত 2টোর সময় হলে যে বাইকে ছুটে যায় সেই জায়গাটাই আমরা দেখা যায়? কাঁচের গাড়িতে তো একবার যাবই সেটা না। আরেকটা কথা বলছি, হ্যাঁ, এই যে দেখুন আমার কাছে সবসময় বাইকের চাবি থাকে, 2টো বাইক আছে আমার, একটা বরানগরে রাখা আছে এখানে এই মুহূর্তে, আর একটা আমার পাড়ায় আছে। 2টো এনফিল্ড বুলেটের চাবি আছে আমার কাছে। হ্যাঁ, গাড়ির সঙ্গে দেখুন গাড়িতে যাওয়া, হ্যাঁ, আমি প্রশ্ন হচ্ছে আমি এখন এমএলএ হওয়ার পরে 1 কোটি টাকার গাড়ি কিনবো কিনা, না, আমার ও শখ নেই, আমার ও ইচ্ছেও নেই, ও মানসিকতাও নেই। যেমন একটা গাড়ি আছে, জোরে ছুটলে হলো, গরমকালে একটু ঠান্ডা হাওয়া দিলেই হলো, এর বেশি কিছু দরকার। বড়নগরবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে?
দেখুন, আমি যেটা বারবার বলেছি যে আমাকে একটা সুযোগ দিন, আর সেই সুযোগটা মাত্র 2 বছরের জন্য দিন। তারপর যদি ভালো লাগে আমায় রাখবেন, যদি ভালো না লাগে আমায় পাল্টাবেন। আমি তো 2 বছর চাইছি, আর তো কিছু চাইছি না। বিজ্ঞে নয় চাইছি দিন, 2 বছর সময় দিন। এই আওয়াজ যখন উঠেছে, একদিকে যখন বহনগরের উপনির্বাচনে প্রার্থী হচ্ছে সজল ঘোষ, অপরদিকে সাধারণ মানুষ আবেগ উঠেছে যে তিনি কিন্তু বিধায়ক হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষায়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।